অকারণে যদি প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, নিজের রাগ কন্ট্রোল করতে না পারেন, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি শুনুন, সমাধান হয়ে যাবে। এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে গেলেন এবং সেখানে সমস্যা বললেন, আমার অকারণে মাথা গরম হয়ে যায়। প্রচণ্ড ছোট কথা, যেটা আমি পরে ভাবিতে এটায় রাগার কোনো দরকারই ছিল না, কিন্তু তাও আমি সেই পরিস্থিতিতে রিয়্যাক্ট করে ফেলি এবং তাতে অনেক সমস্যা হয়ে যায়। এটার সমাধান জন্য আমাকে কিছু বলুন। গৌতম বুদ্ধ সব কিছু শুনে কিছুক্ষণ চুপ থাকলেন এবং তাকে একটা শিশিতে ওষুধ দিলেন। বললেন, যখন যেই পরিস্থিতিতে রাগ আসবে, যেমনই পরিস্থিতি হোক না কেন, মুখের মধ্যে 10 ফোঁটা ওষুধ দেবেন এবং 5 মিনিট অপেক্ষা করবেন। এটা গত 1 মাস করে যেতে হবে, একদিনও ভুললে হবে না, যাই পরিস্থিতি হোক না কেন। একদিনও যদি এটা না করেন, তাহলে কিন্তু এটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো তার কথা শুনে ব্যক্তিটি বাড়ি ফিরে গেলেন এবং বাড়ি ফিরে গিয়ে 1 মাস একই রকমভাবে কাজ করতে থাকলেন। প্রথম তার অসুবিধা হতো, কিন্তু ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে গেল। তিনি কী করলেন, মুখের মধ্যে যখনই রেগে যেতেন ওষুধটা দিতেন এবং 5 মিনিট অপেক্ষা করতেন। তো 1 মাস পর ব্যক্তিটির রাগ আসা বন্ধ হয়ে গেল এবং তিনি আবার গৌতম বুদ্ধের আশ্রমে গেলেন। তাকে ধন্যবাদ জানালেন তার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। গৌতম বুদ্ধ হাসলেন এবং বললেন, আমি এতে শুধু জল দিয়েছিলাম, এটা কোনো ওষুধ না, যা করেছো তুমিই করেছো। তুমি যখন রেগে যেতে, সঙ্গে সঙ্গে কোনো কিছু না ভেবে রিয়্যাক্ট করতে এবং সমস্যার তৈরি হতো, কিন্তু আমি তোমাকে যে 5 মিনিট অপেক্ষা করতে বলেছিলাম, ওই 5 মিনিট তুমি কী করতে? তখন ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থেকে ভাবল, ওই 5 মিনিট আমি চুপ থাকতাম, কোনো কথা বলতাম না। তো সেই সময়টা আমার যে বিষয়টা নিয়ে রাগ হতো, সেই বিষয়টা মাথার মধ্যে ঘোরাফেরা করতো। তো সেটা নিয়ে ভাবতে ভাবতে আমি বুঝতে পারতাম এটা নিয়ে হয়তো তেমন কোনো ঝামেলা করার বিষয় নয় এবং আমি সেটার সমাধান করে ফেলতে পারতাম। তাহলে সেটা শুনে গৌতম বুদ্ধ বললেন, তাহলে বুঝতে পেরেছো তো, আমাদের যখন কোনো পরিস্থিতি সামনে আসে, আমরা সেটা কী হবে, কেন হলো না ভেবেই সেটা নিয়ে ঝামেলা করে ফেলি। তো সেটা যদি আগে থেকে বিবেচনা করা হয়, তাহলে সমস্যাই হয় না। একইভাবে রাগের সময় যদি কিছুটা চুপ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, তো সমস্যাগুলো সমস্যাই মনে হবে না। হরে কৃষ্ণা।